আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে আর নেই জাতীয় পার্টি একথা জানিয়ে পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, তারা সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নিতে চান। সেই বিরোধী দলে বিএনপি, ঐক্যফ্রন্ট সহ আওয়ামী লীগের বাইরে সব দলকেই চান তারা। আরও জানাচ্ছেন হাবিব রহমান। একাদশ সংসদে ২২টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে জাতীয় পার্টি। দলটিও চাইছে সংসদে সরকারি দলের সমালোচনার মধ্য দিয়ে কার্যকরী বিরোধী দল হয়ে উঠতে। দলটির মহাসচিব বলেন, মন্ত্রিসভায় কেউ না থাকায় সংসদে কঠোর অবস্থানে থাকবে জাতীয় পার্টি। বিরোধী দলের আকার বড় করতে বিএনপি, ঐক্যফ্রন্ট সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও সংসদীয় বিরোধী শিবিরে টানা হবে। তাই সব দলের সাথে দ্রুত আলোচনায় বসতে চায় জাতীয় পার্টি। তারাও মহাজোটে ছিল, আমরাও মহাজোটে ছিলাম। মহাজোট থেকে আমরাও বেরিয়ে আসছি, তারাও বেরিয়ে আসছে, বা আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, যে কোনো একটা হবেই। তো সুতরাং আমরা বিরোধী দল, তারাও বিরোধী দল, আমরা বিরোধী দল মিলে তো আমরা একটা জোট করতেই পারি, এবং এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এবং এট দ্য সেম টাইম সেখানে যদি বিএনপির যারা আছে বা ঐক্যজোটে যারা রয়েছে, তারা যদি মনে করে আমাদের সঙ্গে তারা কথা বলতে চায়, অবশ্যই আমরা তাদের সাথে কথা বলবো। সংসদে বিরোধী দলের কথা বলার সমান সুযোগ না থাকলে ওয়াক আউট করা হবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির এই নেতা। তারা পার্লামেন্টে আমাদের ওইভাবে কথা বলতে না দেয়, আমরা ওয়াক আউট করবো। নিয়ম তো আছে, সংবিধানেই আছে, আমাদের কার্যপ্রণালী বিধিতে আছে। আমরা একসঙ্গে নির্বাচন করেছি, কিন্তু তারপরে সরকার যখন আমাদের ঠেলেই দিয়েছে বিরোধী দলে, তো বিরোধী দল কি কত প্রকার আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ। দলটির কো চেয়ারম্যান বলেন, বিরোধী দলে থাকায় সরকার কিংবা মহাজোট কোনো অংশেই নেই জাতীয় পার্টি। বলেন, সংসদে সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করাই এখন জাতীয় পার্টির দায়িত্ব। সরকার সেই সব সমালোচনাকে মূল্যায়ন করলেই সংসদ কার্যকর হবে বলে মনে করেন তিনি। এই সরকার যেটা করবেন বলেছেন সেটা করছেন কিনা, সঠিকভাবে করছেন কিনা, এবং কোনোখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, জনগণের কোনো ক্ষেত্রে আপত্তি আছে কিনা, এগুলো বিষয়ে আমরা দেখে শুনে বুঝে সরকারের সামনে সংসদের মাধ্যমে তুলে ধরব, এবং আমরা চাইব যে সরকারও এটাতে সঠিকভাবে আমাদের মূল্যায়ন করবে এবং সেইভাবেই আমাদের কথাগুলি গ্রহণ করবে। এ সময় জি.এম. কাদের বলেন, খুব দ্রুতই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন দলটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। আবার আমাদের মাঝে সক্রিয় হবেন। হাবিব রহমান, ৭১, ঢাকা।